কাকে কাক কাক হরি রাম রাম 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 জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সুধা নমঃস্তুতে মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যদ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চ তত্ত্বস্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় জয় হে উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বদন গৌরবদ দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপায়ালেশম ত্রিভুবন পাবন কৃপায়ালেশম তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম উজ্জ্বল বদন গৌরবদ দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং গদ গদ অন্তর ভাব বিকারং গদ গদ অন্তর ভাব বিকারং দুর্জন তর জন নাদ বিশালা দুর্জন তার জননাথ বিশালং ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভাব ভয় ভঞ্জন কারণ করুণা তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম উজ্জ্বল বদন গৌরবদ দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং অরুণাম্বর ধর চারু কপলম অরুণাম্বর ধর চারু কবলম ইন্দু বিনিন্দিত নখ চর রুচিরাম ইন্দু বিনিন্দিত নখ চরুচিরাম জল্পিত নিজ গুণা নাম বিনোদং জল্পিত নিজ গুণা নাম বিনোদং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম উজ্জ্বল বদন গৌরবদ দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং বিগলিত নয়ন কমল জলধারং বিগলিত নয়ন কমল জলধারং ভূষণ
অতি মন্থর নৃত্য বিলাসং গতি মন্থরা নৃত্য বিলাসম তং প্রণমামি চ শেষচিত্তনয়ম উজ্জ্বল বদনা গৌরবদা দেহাং বিলাসিতা নিরবধি ভাব বিদেহাং আজানুলম্বিত ভুজৌ কনকবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাংশৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মাপালৌ বন্দে জগৎ প্রিয় করুণাবতারৌ। জয় জয় জগৎ বন্ধু হরি 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 বল। কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পত নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরামারে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌরবঞ্ছা কল্পতরু প্রণমঃ কলি প্রণমঃ কলি যুগ নিতাই গৌর হরি বল। প্রণমঃ প্রণমঃ কলিযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রজা ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য প্রণমঃ কলিযুগ প্রণমঃ কলি যুগ এই চারি যুগ মধ্যে যুগ মধ্যে যুগ মধ্যে এই যুগ এই যুগ ধন্য আব প্রণমাহ কলি যুগ ধন্য কলি যুগ ধন্য চারি যুগ মধ্যে যুগ মধ্যে এই যুগ ধন্য প্রণমাহ কলি
কলিযুগ ধন্য চারি যুগ মধ্যে যুগ মধ্যে এই যুগ ধন্য প্রণবাহ কলি যুগ ধন্য কলিযুগ যুগ ধন্য চারি যুগ মধ্যে যুগ মধ্যে এই যুগ ধন্য প্রণবাহ কলি ধন্য কলিযুগ যুগ ধন্য চারি যুগ মধ্যে যে যুগ ধন্য প্রণবাহ কলি ধন্য কলিযুগ যুগ ধন্য চারি যুগ মধ্যে যেই যুগ ধন্য প্রণবাহ কলি ধন্য কলিযুগ যুগ ধন্য চারি যুগ মধ্যে যেই যুগ ধন্য প্রণবাহ কলি ধন্য কলিযুগ যুগ ধন্য চারি যুগ মধ্যে যেই যুগ ধন্য প্রণবাহ কলি যুগ সর্বযুগ সার প্রণবহ কলিযুগ সর্বযুগ সার প্রণবাহ কলি যুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভাব রাজ্যে দাঁড়িয়ে জীবের হিতার্থে কল্যাণার্থে ভক্তি জ্ঞাপনের শিক্ষা দিলেন, মানে প্রণাম করতে বললেন। আমাদের গুরুজনেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রণাম করবেন কাকে? ভগবানকে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদেরকে, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত বৈষ্ণব, শ্রদ্ধাভাজন বয়সে যারা বড় তাদেরকে প্রণাম করতে বলেছেন। কিন্তু ঘরের গুরুজনেরা কখনো আমাদেরকে ডেকে বলেনি যে কলিযুগকে প্রণাম করো। এই শিক্ষা আজকে সভাতে আমরা যারা জড়ো হয়েছি, বিশেষ করে এই সময়ে আমরা এই শিক্ষাটা পেলাম যে বৈষ্ণব মহাজনী পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে মহাজন তিনি বললেন প্রণমহ কলিযুগ সর্বযুগ সার। প্রণমহ কথার অর্থ হলো নিজে প্রণাম করলেন কলিযুগকে, তারপর বললেন আপনারা প্রণাম করুন। এখানে হচ্ছে মহাজনী পদাবলীর প্রতি এত যে মানুষের মর্যাদা, এত যে মান্যতা, এত যে শুনবার আগ্রহ এবং শুনলে পরে যে ভক্তি লাভ হয়, এই হচ্ছে মূল কারণ। কেন না, এই যে আমি আমাকে দিয়ে বলি আমি চুক্তিবদ্ধ বক্তা, সবার মধ্যে দাঁড়িয়ে হয়তো শ্রোতাদের উদ্দেশ্যে অনেক নীতির কথা বললাম, এটা করবেন করলে মঙ্গল হবে, ওটা করবেন না করলে অমঙ্গল হবে। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে কথাগুলো আমি সবার মধ্যে দাঁড়িয়ে বললাম সেই আচরণ আমি নিজেই করি না। যার জন্য আমি যে চুক্তিবদ্ধ কথা উপস্থাপনা করলাম সবার মধ্যে, কথাটা কথাই রয়ে গেল, মানুষ শুনলো কিন্তু মান্যতা দিল না। কেন দিল না? ওই যে আচরণ নেই। কিন্তু মহাজন যা লিখেছেন তা করলেন। কি করলেন? কলিযুগকে প্রণাম করতে বললেন, কিন্তু বলবার আগে নিজে আগে আচরণ করে দেখালেন প্রণমহ, নিজে আগে কলিযুগকে প্রণাম। তারপর বললেন কলিযুগ সর্বশ্রেষ্ঠ যুগ। কেন ধন্য না? বলছে হরিনাম সংকীর্তন প্রচার। কিন্তু এই কলিযুগের নিন্দা চর্চা কে না করে? সাধারণ মানুষ তো করেই, এমনকি শ্রীমদ ভাগবত আছে কলিযুগের নিন্দা চর্চা করেছেন শ্রী শুকমুনি ব্যাসাসনে বসে। হরিকথার প্রারম্ভে তিনি কলিযুগের নিন্দা চর্চা করেছেন। সংস্কৃত শ্লোকে যা বলা আছে তার বাংলা অনুবাদ করলে কথাটা এইভাবেই দাঁড়ায়। আমি বাংলা অনুবাদই বলবো যাতে সবাই আমরা বুঝতে পারি। হ্যাঁ, সেখানে তিনি বলছেন কলিযুগ সর্বদোষের আগো। কলিযুগের অনেক দোষ, এই কলিযুগের অনেক দোষ, এই কথা মানুষ জেনেছে শাস্ত্র থেকে। জেনে মানুষ বলছে এই দেখুন শাস্ত্র লেখা আছে কলিযুগের দোষের কথা, তাহলে আমরা কেন দোষ গাইব? আর সেই কলিযুগকে কি করে ভক্তি করব? শুনুন, শাস্ত্রের কথা তো শুনলেন, শুনেছেন পুরোটা, বলছেন কিন্তু
অল্প একটু, পুরোটা বলছেন না। যেমন মহাত্মা গান্ধীজির কথা চলে এলো দৃষ্টান্তমূলক কথার মধ্যে, এটা একটা উপমা স্বরূপ। মহাত্মা গান্ধীজির একটা কথা সবার মধ্যে প্রচার আছে, বিশেষ করে আমরা যারা হিন্দু আমাদের মধ্যে একটা প্রচার আছে, অহিংসা পরম ধর্ম। বুকে হাত দিয়ে বলুন তো, বুকে হাত রেখে বলুন তো, গান্ধীজি কি শুধু এইটুকুই বলেছে যে অহিংসা পরম ধর্ম, অন্যের ধর্মের প্রতি হিংসা করো না, শুধু এইটুকুই বলেছে? বলেছেন অনেকখানি, আপনি প্রচার করেছেন এইটুকখানি। পুরো কথাটা তিনি কি বলেছেন? তিনি বলেছেন অন্যের ধর্মের প্রতি হিংসা করবেন না, কিন্তু এই জায়গাটা প্রচারের প্রয়োজন, কিন্তু আমার ধর্মকে যদি কেউ আঘাত করে তাকে সিংহের মতো থাবা দিতে হবে। কই সে কথা তো প্রচার হলো না, শুধু ছোট্ট একটা কথা প্রচার হলো অহিংসা পরম ধর্ম। না, আমি অন্যের ধর্মকে হিংসা করব না, কোন রকম খারাপ আচরণ করব না, কিন্তু আমার ধর্মকে যে আঘাত করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। এই শিক্ষাটা তিনি দিয়েছেন। ঠিক তো, শ্রীমদ্ ভাগবত আমাদেরকে জানালেন যে কলিযুগের অনেক দোষ, কিন্তু পরক্ষণে আবার মহিমা কীর্তন করেছেন। কি মহিমা? বলছে এই কলিযুগে ছিল সুকমণি বার্তা, শ্রীমুখে বলছেন যে এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এটাই হরি হরি। যার জন্য মহাজনী পদাবলিতে মহাজন বললেন প্রণমঃ কলিযুগ, কলিযুগকে প্রণাম করুন। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, এই তিন যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। কেন না? এই কলিযুগে হরিনাম সংকীর্তন প্রচার। হরিনাম সংকীর্তন প্রচার হলো কেন না? এক কথায় আমি বলি, বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। কেন এই যে 3 ঘন্টা ধরে যে কথা হয় বা 4 ঘন্টা ধরে যে কথা হয়, জানবেন আমি বলবো না যে বাস্তববাদী যুক্তিবাদী, আমি তা বলবো না, তবু একটা কথা মনের মধ্যে জাগে। যেহেতু আমাদের দেহটা জড়দেহ, যে শুনছে তার দেহটাও জড়দেহ, যে বলছে তার দেহটাও জড়দেহ। আমি বলতে গিয়ে অনেক কথা অনেক সময় বিস্মরণ হয়ে যায়, কথা মাথায় রাখতে পারি না। তা যিনি শুনুন, এ হলো হরিনামের যুগ। হরিনামই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। এই হরিনাম আপনাকে সব জানিয়ে দেবে। যেমন আমি একটা দৃষ্টান্ত রেখে যাই, কথাটা আপনারা শুনে রাখুন। হ্যাঁ, অনেক শাস্ত্র বক্তা আপনারা পাবেন, জিজ্ঞাসা করবেন কথাটা ঠিক না ব্যাঠিক। যেমন ওই চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দ সংবাদ, সেখানে সাধ্য সাধন তত্ত্ব আছে। ওই সাধ্য সাধন তত্ত্ব আমার মতো মূর্খ মানুষ যদি উপলব্ধি করতে না পারে চৈতন্য চরিতামৃত পড়ে, তাহলে এই আমার মতো মূর্খ মানুষ যদি নিষ্ঠা নিয়ে হরিনাম জপ করে, হরিনাম কৃপা করে সাধ্য সাধন তত্ত্ব জানায়। এটাই হরি হরি। এই সিদ্ধান্তটা দিয়ে গেলাম, নোটেশন করুন। অর্থাৎ যেটুকু সময় পাবেন হরিনাম জপ করুন। এর মুক্ত হচ্ছে ঠাকুর হরিদাস। কি দেখিয়েছে দেখেছে? এলেন, তিনি তো আমাদের অনেক আগে এসেছেন, তিনি তো জানার চেষ্টা করেননি এটা কেন ওটা কেন সেটা কেন। তিনি দেখলেন, হ্যাঁ, আমার এই জীবন্তরী যদি ভবসিন্ধু পার হতে হয় হরিনাম আশ্রয় করতে হবে। হরিনামে মুক্ত বিগ্রহ ঠাকুর হরিদাস। এবার ব্রহ্মার কথা বল। ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করলেন, কৃষ্ণ করালেন। কেন করালেন না? 2 মায়ের ইচ্ছা পুরাইতে। শ্রীমদ্ ভাগবত পড়াশোনা করলে এটাই উপলব্ধি হয়, যদি পড়াশোনার মতো পড়াশোনা করা হয়, ভক্তি ভাব নিয়ে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে ব্রহ্মা নিমিত্ত মাত্র 2 মায়ের ইচ্ছা পুরাইতে। কোন 2 মা? এক হলো ব্রজের মা, আরেক হলো গোমাতা। এই ব্রজের মা গোমাতাদের কখন ইচ্ছা হতো কৃষ্ণকে সন্তান করে পাবার? না, কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরত, কৃষ্ণের মা যশোদা কোলে নেবার আগে প্রত্যেকের মা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো। আগে কৃষ্ণ কোলে নিয়ে আদর করত, তারপর কৃষ্ণ যার ছেলে তার কোলে দিত, দিয়ে নিজের ছেলে কোলে নিয়ে ঘরে ফিরে যেত। এই যখন সবাই কৃষ্ণ কোলে নিয়ে আদর করত, তখন সেই ব্রজের মায়েরা মনে মনে বাসনা করত যে কৃষ্ণ তো আমাদের নিজের ছেলে নয়, যশোদার ছেলে, যার ছেলে তাকে দিয়ে দিতে হবে। কিন্তু কৃষ্ণ যদি সত্যি সত্যি আমাদের ছেলে হয়ে আমাদের কোলে থাকতো, এইভাবে দোলাতাম, চুম্বন দিতাম, দুধ খাওয়াতাম, আমরা আরো সুখ পেতাম। তাহলে ব্রজমায়েদের ইচ্ছে কৃষ্ণকে সন্তান করে পাবা। আর ওইদিকে গোমাতা, তাদের বাছুরেরা তাদের মায়েদের দুগ্ধ বাটে যখন ঢু মেরে দুধ খেত,
তখন ওই গোমাতারা বাসনা করতো কৃষ্ণ যদি আমাদের সন্তান হয়ে মানে বাছুর হয়ে আমাদের দুগ্ধ বাটে ঢু মেরে দুধ খেত, আমরা আরো সুখ পেতাম। তাহলে গোমাতাদের ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার, আবার ব্রজমায়েদের ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার। এই দুই মায়ের ইচ্ছা পুরাইতে কৃষ্ণ কি করলেন? ব্রহ্মাকে দিয়ে রাখাল বালক চুরি করালেন, গাই বাছুর চুরি করালেন, কৃষ্ণ নিজের দেহ থেকে রাখাল বালক সৃষ্টি করলেন, গাভী বৎস সৃষ্টি করলেন। দুই মায়ের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। তাহলে আমরা ভজনানন্দে আমরা গাইতেই পারি, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ। বনচারী বনহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইদিকে আমি যখন পেছনটা ঘুরলাম, আমি এইভাবে বলি গোদা বাংলায়, পেছনটা ঘুরলাম, এখানে একটা প্রিন্ট করা ছবি আমি দেখতে পেলাম। আচ্ছা, প্রিন্ট করা ছবিটা দেখছেন সবাই? বিশ্বরূপ দর্শন। আচ্ছা, অর্জুন বসে আছে সম্মুখে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর বিশ্বরূপ, তাই তো? আচ্ছা, এবার বলুন তো মুখে হাত দিয়ে, কজনার ঘরে এই বিশ্বরূপ দর্শনের মূর্তি বা ছবি, চলতি ভাষায় বলি, কজনার ঘরে আছে? কজনা ঠাকুর ঘরে বসিয়েছেন? আস্তে, না জেনে হাত তুলবেন না। আপনি না জেনে অনেক সময় অনেক কথা বলছেন, না জেনে বলবেন না, কথা নষ্ট করবেন না, কথা আগে শুনুন, বুঝুন কি বলতে চাইছি, বুঝুন ভালো ভালো। আমার ঘরেও কিন্তু নাই, কিন্তু আমি কি জানি না এই কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেছে, কিন্তু বিশ্বরূপ রূপটা মূর্তি করে বসাবার আগ্রহ কিন্তু আমার মধ্যে নাই, যার জন্য সেই মূর্তি আমার ঘরে নাই। আমি আমাকে দিই বলে আমার ঘরে নাই, আপনার ঘরেও নাই। আপনার আগ্রহ কিসে? মাধুর্যের রূপ শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ যুগল মাধুর্য রূপ। তাহলে কি এটা কি মিথ্যা? সত্য। এ কি অশাস্ত্রীয় না শাস্ত্রসম্মত? এখানে বোঝাতে চাইছি শাস্ত্রের বেশি ভেতরে ঢুকবে সব গোলমাল হয়ে যাবে। একটা লিমিট রাখুন। সংসারী মানুষ তো, রক্ত মাংসে গড়া শরীর, আমাদের একটা দুষ্পর্ধা কাজ করে, বিশেষ করে ভক্তি রাজ্যে। আমরা সাধন ভজন কতটা কি করলাম না করলাম, নিষ্ঠা কতটা আছে না আছে, কি খাই না খাই, এসব দিকে তাকাই না। মানে এত দুষ্পর্ধা, ভগবত তত্ত্বের ভেতরে ভেতরে কি কি আছে এগুলো খুব জানার ইচ্ছা, এটা অপরাধ। যার জন্য প্রকৃত সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলে দেখবেন তারা বলে, শোনো, তোমার যতটুকু অধিকার সেইটুকু অধিকার নিয়ে থাকো, অধিকারের অপব্যবহার করো না, এতে প্রকৃত সাধন ভজন তোমার হবে না। তুমি মনুষ্য জীবনে রক্ত মাংস গড়া শরীরে যেটুকু পেয়েছো গুরু কৃপায় ওইটুকু নিয়ে থাকো, ভেতরে যাওয়ার চেষ্টা করো না, বাইরে থেকে ভজন করো, আস্বাদন।
এই কথাটা বলার অর্থ মাইকে এটা সকলের উদ্দেশ্যে, যারা যারা এই দুষ্পর্ধা দেখায়, এই দুষ্পর্ধা দেখার দরুনই কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব হয়েছে। হরি হরি বল। এটা জেনে রাখুন, এটা তার কোনো দোষ নেই, তার কোনো দোষ নেই। এই স্পর্ধা দুঃসাহস জন্মাবার দরুনই আজকে তাদের মতো বক্তা এসে গেছে। কালকে এই গ্রামে আরেকটা উদয় হতে পারে এবং আসছে দিন, অপেক্ষা করুন। আপনি ভক্তিরাজ্যের ভাবের কথা টিকবে না। আপনাকে ভগবত তত্ত্ব বলতে গেলে রীতিমতো যুক্তি প্রমাণ দিয়ে বলতে হবে। যার জন্য তারা কথায় কথায় বলছে কি যুক্তি আছে, কি প্রমাণ আছে। যেমন সেদিন আমি কীর্তন করলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, হ্যাঁ, শুভঙ্কর পাত্র বলে একজন কীর্তনী আমার পরে কীর্তন করতে নামলো। আমি কথার মধ্যে কি বলেছি, আগে অগ্রবর্তী কীর্তনিয়া হয়ে আমি বলেছি গৌর আমার সাক্ষাৎ ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। সে দেখলাম পরে উঠে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেটা যদিও তার দোষ নয়, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যারা চালায় তারা ওটাকে টাইটেলটাকে এমন ভাবে করেছে যাতে আকর্ষণ হয়, ভিউ যেন বাড়ে। লিখেছে নিচে শ্রদ্ধেয় কৃষ্ণপাল, খ্যাতনামা কৃষ্ণপালকে চ্যালেঞ্জ করেছে শুভঙ্কর পাত্র। আমি ভালো করে দেখলাম, আমার দেখার ইচ্ছা করলো, দেখি তো কি কথা চ্যালেঞ্জ করলো। দেখলাম, ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। আমি বলেছি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌ, আর সে হরিবাসর এসে বলছে না রাধাকৃষ্ণ মিলিত তনু গৌ নয়, গৌর সুন্দর হলেন বিপ্লবী। এবার আপনারা বিচার করে আপনার শিক্ষাগত যোগ্যতায় কি বলে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক নয়, দুজনার কথাই ঠিক। শুভঙ্কর যা বলেছে, স্নেহের শুভঙ্কর, আমি তাকে বলবো না যে সে ভুল বলেছে, সে ঠিক বলেছে। গৌর সুন্দর আমার বিপ্লবী। তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখেছেন গৌর সুন্দরকে, তিনি দেখেছেন তথ্যগত দিক থেকে, যার জন্য তিনি বলছেন বিপ্লবী। তিনি যদি আমার মতো ভাবরাজ্যে দাঁড়িয়ে গৌর সুন্দরকে দর্শন করতেন, তাহলে তিনিও বলতেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌ। দুটো প্ল্যাটফর্মকে জানার চেষ্টা করুন, দুটো প্ল্যাটফর্মকে না জেনে কাউকে আঘাত করবেন না। এখন বর্তমানে এমন হয়েছে, যারা যুক্তি দিয়ে কথা বলছে তাদেরকে মর্যাদা দিচ্ছে, যারা যুক্তি রাখছে না ভক্তি রাজ্যে তাদেরকে অমর্যাদা করছে না। এই পথ যুক্তির পথ নয়। আমরা দৃষ্টান্ত দিয়ে কথা বলি মাত্র, দৃষ্টান্ত এখানে শোভা পায় না। ড্রাইভার কি করে জানবে মালিক ভেতরে গিয়ে কি করছে? বাহ, সুন্দর একটা কথা বলেছে। গাড়ির ড্রাইভার কি করে জানবে মালিক ভেতরে গিয়ে কি করছে? গাড়ির ড্রাইভারের কাজ ড্রাইভার ওই চালক হিসাবে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা। মালিক যে ভেতরে কত আনন্দ করেছে ড্রাইভার কি করে জানবে? অতএব সকলের উদ্দেশ্যেই বলবো, যে যে মত পথ পেয়েছে ভক্তি রাজ্যে ভক্তি ভাব নিয়ে থাকুন। ঠাকুর রামপ্রসাদ, মা কালী স্বয়ং তার মেয়ে হয়ে বেড়া বেঁধেছে। শুধু তাই নয়, বাজারের থলেটা পর্যন্ত ধরেছে। শুধু তাই নয়, বাজারে গিয়ে শাখা পড়ে এসেছে। আর আমি হলাম জ্ঞানী ভক্ত, মায়ের সাধনাই করি। জ্ঞানের মা আর ভাবের মা দুটো ফারাক আছে। হরে কৃষ্ণ। ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, নইলে ভাসিলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি, ডুবিলেই তবে রতনে পাবি। ডুবি ডুবি সনাতন তুলি নানা রত্ন ধন, গাঠি যা তাহার মালা, লহজীব কণ্ঠ ভরে মুখে বল হরি হরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। শুনলেন তো কি বললো? সাধু সন্ত বৈষ্ণবের উক্তি, একবার শাস্ত্রীয় সিদ্ধান্ত। রঘু সনাতন গোস্বামী পাদ ডুবে গিয়ে যে রত্ন মালা স্বরূপ আমাদেরকে দিয়েছে, আমাদের উচিত নিত্য সেই নাম জপ করা। যার জন্য আজও আমাদের মতো সংসারী মানুষ যখন সাধু সন্ত বৈষ্ণবের সঙ্গ পায়, তখন আমরা বলি আমাদের করণীয় কি? তখন তারা একেবারে এক কথায় বলে দেয়, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বল নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গায়
বলো না কৃষ্ণ না। দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা না নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা 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 জ্বালা। দূরে যাবে জ্বালা জ্বালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নাও নামের মালা। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনটি তাপ থেকে যদি মুক্তি পেতে চাও, রোধ করতে চাও, লহজীব হরিরা এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বল হরি সদা সরি বলো হরি। হরি নামে করো ভাই হরি নাম করো হরি নাম। হাতে তালি দিয়ে দশে পাঁচে দুয়ারে বসে শিকল করতালের ধ্বনিতে মালায় করগুনে অজপা হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি সদা হরি বলো হরি চলে যাবে দেহ তোরে। বল না হরি নাম হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে অনেকক্ষণ তো আমরা বললাম, এবার আপনারা বলুন তো কবিতার মতো করে বলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলছেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ গৌরাঙ্গ। কথাটা সম্পূর্ণ করি। হরিনাম চলাকালীন ধরুন সংকল্প করে হরিনাম হচ্ছে, ওই হরিনামের মধ্যে আপনি কোনো মহাজনী পদ গাইতে পারবেন না। কিন্তু মহাজনী পদ গাইছেন, গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, বেদ পুরাণ পাঠ করছেন, রামায়ণ মহাভারতের কথা বলছেন, চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতের পাঠ করছেন, তার মধ্যে আপনি হরিনাম করতে পারেন। বোঝাতে পারলাম? এতে কোনো অপরাধ নেই। কিন্তু নামের মধ্যে যদি আপনি মহাজনী পদ ঢুকিয়ে দেন তাহলে অপরাধী হয়ে যাবে, কারণ সংকল্প ভঙ্গ হয়ে গেল। বোঝাতে পারলাম? অতএব আমি আবারও বলবো, আমি একজন চুক্তিবদ্ধ পদাবলী কীর্তনিয়া হয়েও বলবো, কারণ আমি নিজে করি তো, তাই আপনাদের বলবো কীর্তন শোনাটা তখনই সার্থক যদি হরিনাম জপ করে, কীর্তন করাটা তখনই সার্থক যদি হরিনাম জপ করে। যার জন্য দেখবেন পাঠক ব্যাসার সময় বসে পাঠ করে,
আর কুটিরে যখন পাঠক বিশ্রাম করে তখন নামের মালা হাতে নিয়ে জপ করছে। গিয়ে জিজ্ঞাসা করুন, ভাগবতের এত শ্লোকের তো বিশ্লেষণ করলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, আপনি যখন জপ করছেন কোন ভাগবতের শ্লোক জপ করছেন? বলছে না। বল তাহলে আমি জপ করছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, জীবনে কীর্তন অনেক শুনেছেন, আগামী দিন আরো শুনবেন, অনেক রাত জেগেছেন, আগামী দিন আরো জাগবেন। কুটিরে বসে যেটুকু সময় ফাঁকা থাকবে হাতে তালি দিয়ে কবিতার মতো করে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম রাম। এবার সবাই মিলে আনন্দে হাতে তালি দিয়ে বলুন, গৌরাঙ্গ 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 হে, 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 গৌরাঙ্গ 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 হে। এই সেই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। গত যুগের ব্রহ্মা জন্ম নিল কোথায়? ওই তখনও দেশ ভাগ হয়নি, এখন ভাগ হয়ে গেছে। তাই আমি এইভাবেই বলবো, বাংলাদেশ জেলার নাম খুলনা জেলা, গায়ের নাম বুড়হন গ্রাম, খুলনা জেলার বুড়হন গ্রাম প্রকট হইল, প্রকট হইল উলধ্বনি, গ্রামে প্রকট হইল, প্রকট হইল, নাম প্রচারিতে ব্রহ্মা প্রকট হইল, প্রকট হইল, নাম প্রচারিত ব্রহ্মা প্রকট হইল, প্রকট হইল। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস ছিলেন, এলেন যৌবনে পরিপূর্ণ দেহ, যুবক, বৃদ্ধ নয়, যুবক। এই যুবক হয়ে কি করে না, গ্রামবাসী নিয়ে সকলকে নিয়ে কৃষ্ণ নাম করে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ মধু মাখা হরি নাম। এখানে একটু বলার আছে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা। ধরুন আমি বক্তা বলছি, তা আপনি বসে শুনছেন, হঠাৎ করে এই জায়গাটা দেখবেন মানে শোনা যায়, আমরা শুনতে পাই। আমি কথাটা আপনাদের খুলে বলে দিই, তাহলে বুঝতে পারবেন। ঠাকুর হরিদাসের জীবনী কথা বলুন, জগাইমাধব উদ্ধার বলুন, নিত্যানন্দ মিলন বলুন, কাজী উদ্ধার বলুন, চপল গোপাল উদ্ধার বলুন, দেখবেন এই কথাগুলো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো যদি যেখানে হয় দেখবেন কি লীলা হলো, যদিও বল লীলা বলে না পালা বলে, কি পালা হলো, ওই জগাইমাধব উদ্ধার। কিন্তু এই দিকটা বিচার করলে দেখা যায় কৃষ্ণলীলার খুব মর্যাদা। কৃষ্ণলীলাকে কেউ পালা বলে না, সব লীলা বলে। আর গৌর সুন্দরের সব পালা, রামচন্দ্র পালা নয়, রামচন্দ্র লীলা করেছেন, কৃষ্ণ লীলা করেছেন, গৌর আমার পালা করেছে। এটা আক্ষেপ নিয়ে বলছি, এটা কারণটা কি জানেন? কারণটা কিন্তু আপনারা নয়, আপনাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমার। বলে কিরকম, আমি আমাকে দিয়ে বলি। জানবেন যারা কৃষ্ণলীলা বক্তা, তারা কৃষ্ণলীলাটাকে হৃদয়ঙ্গম করে তারা কৃষ্ণলীলা উপস্থাপনা করে, যার জন্য আপনাদের লীলা আস্বাদন হয়, যার জন্য আপনারা পালা বলতে গিয়েও আড়ষ্টতা আসে জীবে। আর আমি যে বক্তা জগাইমাধব উদ্ধার করছি, সেই জগাইমাধব উদ্ধারটা এমন ভাবে উপস্থাপনা করছি আপনাদের কাছে, জগাইমাধব উদ্ধার লীলাটা আমি নিজেই হৃদয়ঙ্গম করি, তা আপনার হৃদয়ঙ্গম হবে কি করে? অর্থাৎ চৈতন্য ভাগবত আমি পড়াশোনা করিনি। মনে রাখবেন, কৃষ্ণলীলা যারা গায় তারা পদ পদাবলী রীতিমতো পড়াশোনা করে, চর্চা করে। আর গৌরাঙ্গ লীলা যারা গায় বেশিরভাগ চৈতন্য চরিতামৃত পড়ে না, চৈতন্য ভাগবত পড়ে।
ওই ক্যাসেট শুনে শুনে গিয়ে যায় না। ঠাকুর হরিদাসের জীবনের কথা বলতে গেলে ভালো করে চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য ভাগবত পড়ুন, পয়ারগুলো দেখুন। যার জন্য কি হচ্ছে, ধরুন আপনি তো জানেন না, আপনি বসেছেন শুনতে, হঠাৎ করে এখানে গেয়ে উঠলো ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন। কে গাইছে? ওই যে বললাম ঠাকুর হরিদাস যৌবনে পরিপূর্ণ, সকলকে নিয়ে কৃষ্ণ নামে মাতোয়ারা। তাহলে কৃষ্ণ নাম করছে কি না গোবিন্দ দাসের পদাবলী। এবার বলুন তো, ঠাকুর হরিদাসের আগে গোবিন্দ দাসের জন্ম না গোবিন্দ দাসের পরে ঠাকুর হরিদাসের জন্ম? তাহলে গোবিন্দ দাস যদি পরে আসে তাহলে ঠাকুর হরিদাস গাইছে কি করে? ঠাকুর হরিদাস জানলো কি করে গোবিন্দ দাসের পদাবলী? জানতে হবে, এই জায়গাগুলো তো বুঝতে হবে, এই জায়গাগুলো বিচার করে শুনবেন। অতএব এইগুলোকে বলা হয় মানে কি বলবো, না জেনে না বুঝে একটা গেয়ে দেওয়া না। যদি এটা গাইতেই হয় সভা মধ্যে, তাহলে কথা পারতে হবে যে নববিধা ভক্তির প্রথম খুঁটি হচ্ছে শ্রবণ, দ্বিতীয় খুঁটি হলো কীর্তন। তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন পদ রচনা করে গোবিন্দ দাস, তখন গাওয়া যায়। কিন্তু ঠাকুর হরিদাস গ্রামে ঘুরছে সকলকে নিয়ে আর ভজ হুরে মন গাইছে, এ তো ভুল সিদ্ধান্ত। এখানে গাইতে হলে গাইতে হবে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম কৃষ্ণ নাম উলধ্বনি মাখা হরি নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা আমি জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম কৃষ্ণ মধু মাখা হরি নাম এই নাম জপ ভোলো আপনারে এই নাম জপ হলো আপনারে এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাও নিজেকে নিজে ভুলে যাও ভুলে যাও এই নাম জপ হলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে ভুলে যাবে জ্বালা প্রেম পরাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা কৃষ্ণ নাম হরি সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম সকলকে নিয়ে কৃষ্ণ নাম। ইকো করো না, সকলকে নিয়ে কৃষ্ণ নাম। আবার সেই ঠাকুর হরিদাস একা অনন্য চিত্তে কুটিরের মধ্যে আশ্রয় নিল, হরিনাম জপ 3 লক্ষ নামে ব্রতী হল। 1 লক্ষ জপবে, 1 লক্ষ উচ্চস্বরে গাইবে অবলা জাতির জন্য, মানে অবলা জীবের জন্য, যারা কথা বলতে পারে না, কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার, এমনকি মনুষ্য জীবনেও যারা আমরা সেই বাক শক্তি পাইনি, তাদের কল্যাণার্থে হিতার্থে উচ্চস্বরে হরিনাম। আর মৃদুস্বরে হরিনাম আস্বাদন। আমি যে কথাগুলো বলছি আপনারা শাস্ত্র বিচার করে দেখবেন। আমি বলবো না যে শাস্ত্রের কথা না অশাস্ত্রীয় কথা, আপনারা বিচার করবেন। যখন সাধু সঙ্গ পাবেন তখন আলোচনা করবেন। এই যে মৃদুস্বরে যে কোনো বৈষ্ণব দেখবেন মৃদুস্বরে খুব ক্ষীণস্বরে হরিনাম করে। কেন করে? রাধা কৃষ্ণের লীলা মাধুর্য সাধন মৃদুস্বরে হরিনাম।
তা এই 3 লক্ষ নামে ব্রতী ঠাকুর হরিদাস। এখন ঠাকুর হরিদাস তো সাধু, সেই স্তরের সাধু। এই সাধুর বৈরাগ্য ধর্ম নাশ করবার জন্য তখনকার সময় কিছু সংখ্যক মানুষ রাজা রামচন্দ্র খানের কাছে গিয়ে নালিশ করলেন। রাজা রামচন্দ্র খান সব কথা শুনে বললেন, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনারা আমাকে কথাটা বলেছেন, আমি দায়িত্ব নিয়েছি, হ্যাঁ আমি দায়িত্বের সঙ্গে কাজ করব, আমি কথা দিলাম, আপনারা প্রমাণ পাবেন সাধু ভণ্ড না প্রকৃত সাধু। গায়ের লোক নালিশ করে চলে গেল। রাজা রামচন্দ্র খান লোক পাঠিয়ে দিলেন পতিতাপল্লীতে। বলে তাহলে সেই সময় পতিতাপল্লী ছিল? ছিল। এইভাবে ধরুন, এই হলো বুলহন গ্রাম, এই হলো বেনাপুরের জঙ্গল। এই বেনাপুরের জঙ্গল থেকে কিছুটা দূরে পতিতাপল্লী ছিল। সেই পতিতাপল্লীতে একজন পতিতা বাস করলে তার পতিতাপল্লী হয় না, সেখানে অনেক পতিতা বসতি করে আছে। সে অনেক পতিতার মধ্যে একজন পতিতা যার নাম ছিল লক্ষ্যহীরা। এই লক্ষ্যহীরা নাম কেন? এখানে একটা সুন্দর কথা আছে, মন দিয়ে শুনুন। যারা কথাগুলো জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। যারা কথাগুলো নিয়ে আলোচনা করেন না তারা মন দিয়ে শুনুন, খুব শিক্ষণীয় কথা। লক্ষ্যহীরা নাম কেন? যেমন ধরুন আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে উত্তর দেব, লক্ষ্যহীরা নাম কেন? ও ব্যবসা, ব্যবসা ভিত্তি করে লক্ষাধিক হীরা মজুত করেছিল, তাই নাম লক্ষ্যহীরা। সাধারণ মানুষ। লক্ষ্যহীরা নাম কেন জানেন? বলে কেন? লক্ষ্যটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি ছিল তার অঙ্গে, তাই নাম লক্ষ্যহীরা। এটা সাধারণ মানুষের কথা শুনলেন। আসুন এবার একজন পরম বৈষ্ণবের দুয়ারে যাই। সেই পরম বৈষ্ণবের কি নাম? তার নাম হচ্ছে ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। দেখি তিনি কি বলেন। এই পরম বৈষ্ণবের দুয়ারে এসে ভক্তি নিবেদন করে জানতে চাইলাম লক্ষ্যহীরা নাম কেন। তিনি তখন খানিকক্ষণ চুপ করে থেকে বলছেন, লক্ষ্যহীরা নাম কেন জানেন? বলে কেন? লক্ষ্যটি হীরার মধ্যে একটি হীরা যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়ার কিছুই নয়, তাই নাম লক্ষ্যহীরা। এবার আপনারা মাননীয় ভক্তগণ বুঝতে পারলেন সাধারণ মানুষ আর সাধু ফারাকটা কোথায়। সাধারণ মানুষ কৃষ্ণ কথা বলছে, অনর্গল হরি কথা বলে যাচ্ছি, গুছিয়ে কথা বলছি, হয়তো কোনো শ্লোকের বিশ্লেষণও করবো, সুরলয় রেখে কীর্তন করছি, অথচ কিন্তু সাধারণ মানুষ অনুভূতিটা সাধারণ। আর সাধুর অনুভূতির গভীরতা আছে। তিনি কি দৃষ্টিভঙ্গি নিয়ে তাকালেন লক্ষ্যহীরার দিকে, না বলে এমন কথা বলা যায়? বলছে লক্ষ্যটি হীরার মধ্যে একজনই হীরা, একটি হীরা। বলে কি না, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়া কিছুই নয়। এখন পাদপদ্ম পেতে গেলে তো আশ্রয় করতে হয়, তাই যেন মনে হচ্ছে সাধুর দৃষ্টিভঙ্গিতে লক্ষ্যহীরা ধর্মরাজ করতে আসেনি, এসেছে আশ্রয় নিতে। কার কাছে? ঠাকুর হরিদাসের কাছে। কিন্তু লোকচক্ষুতে মনে হচ্ছে যেন বিরোধিতা করছে। লক্ষ্যহীরা বুঝতে দেয়নি মানুষকে, আমার আপনার মতো সাধারণ মানুষকে বুঝতে দেয়নি। কিন্তু লক্ষ্যহীরা যা বোঝার বুঝে গেছে। প্রথম রাত্রিতে সাধুর কুটিরে এসে পা রেখেই বুঝতে পেরেছে কোন মার্গের সাধু, কোন স্তরের ভজন সাধন নিয়ে আছে, এর বৃত্তি ভেতরে কেমন, এটা বুঝে গেছিল লক্ষ্যহীরা, যেটা আমি বুঝতে পারি। লক্ষ্যহীরা বুঝতে দেয়। লক্ষ্যহীরা ভাব প্রকাশ করেছে যে তোমরা দেখো, বিনা যুদ্ধে আমি মেদিনী ছাড়বো না। হরে কৃষ্ণ, বিনা যুদ্ধে মেদিনী ছাড়বো না। তাই প্রথম রাত্রিতে এসে ঠাকুর হরিদাস কুটিরের ভেতরে বসে নাম জপ করছে, আর কুটিরের বাইরে দাঁড়িয়ে লক্ষ্যহীরা চেষ্টা করছে তার দৃষ্টি আকর্ষণ করা। এখানে সুন্দর কথা আছে, মন দিয়ে শুনুন কি বলছে। সাধুজি গো জেগেটিবা মুখ তুলে যাও মোরে পানে, সাধুজি গো আস্তে, অন্যভাবে নেবেন না, যারা মায়েরা আছেন অন্যভাবে নেবেন না। আচ্ছা এখানে আমি একটু জিজ্ঞাসা করতে, বলুন তো মেয়েদের আকর্ষণ কিসে? মানে মেয়েদের প্রতি যে আমরা ছেলেরা যে তাকাই, ছেলেরাই মেয়েদের দিকে তাকায়, মেয়েরাই ছেলেদের দিকে তাকায়, এই যে একে অপরের প্রতি যে আকর্ষণ, এখানে আমি এইভাবে বলবো যে মেয়েদের প্রতি আকর্ষণটা কিসে? এইভাবে তাকিয়ে থাকে কেন? দেখবেন একজন 80 বছরের বৃদ্ধ মেয়ের দিকে তাকিয়ে থাকে। কেন হয়? এখনই কিন্তু মনের মধ্যে জেগেছে আকর্ষণ হচ্ছে মেয়েদের রূপ না,
মেয়েদের আকর্ষণ হচ্ছে মেয়েদের কমনীয়তা, কোমলতা। যেমন ধরুন আমরা ছেলেরা যদি এই ঘাড়ের কাছ থেকে চুলটা সরাই, কিভাবে সরাবো? এই তো। আর মেয়েরা যদি চুলটা সরিয়ে নেয়, দেখার মতো। এটা হচ্ছে কোমলতা। এই আকর্ষণটাই কাজ করে, বুঝতে পারলেন? তা লক্ষ্যহীরা দাঁড়িয়ে ঠাকুর হরিদাসের দৃষ্টি আকর্ষণ করবার জন্য সাধুজি গো একটিবা মুখ তুলে নাও মোরে পানে, তুমি কত সুন্দর নিজেও জানো না, কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তব দর্শনে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোরে পানে, সাধুজি গো একটিবার। আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় দেখলে তোমার, দেখলে দেখলে আমায় দেখলে তোমার সাধন ভজন ওগো সার্থক হবে সবই, সাধুজি গো একটিবার। তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী, তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, রসের নেশায় যাবে ভরি, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোরে পানে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ব্যর্থ হল। ঠাকুর হরিদাস নিজ ইচ্ছায় লক্ষ্যহীরার দিকে যখন তাকালেন, তাকিয়ে প্রথম দেখাতে ইশারায় বলে দিলেন বসো। বসতে যখন বলেছে লক্ষ্যহীরা ভাবলেন আমাকে যখন, আমি পতিতা বেশ্যা, আমাকে যখন মর্যাদা দিল, আমার উচিত সাধুকে মর্যাদা দেওয়া। এই বলে সেও বসে গেল। আর ওই বসাটাই কাল হলো। প্রথম রাত্রি ভোর হয়ে গেল। রাত্রি যখন ভোর হলো, আলো আলোময় জঙ্গল, একে অপরকে দেখতে পায়। লক্ষ্যহীরা উঠে দাঁড়িয়ে বলেন, সাধু তোমার ইশারায় ইঙ্গিতে এত জাদু, তুমি আমার মতো পতিতা লক্ষ্যহীরাকে বসিয়ে ভুলিয়ে দিলে, রাত্রি ভোর হয়ে গেল। বেশ, তারিফ করছি, বলি হ্যাঁ আমি আসি, আজকে রাত্রিতে আমি আবার তোমার সঙ্গ পাবার আশায় আসবো। জানি না কি হতে চলেছে, কি হবে তাও জানি না, তবে আসবো। জানো সাধু, তোমার কুটিরে পা রেখে আমি এইটুকু উপলব্ধি করেছি যে তুমি কোন স্তরের সাধু।
আমি পারতাম এই প্রথম রাত্রি ভোর হওয়া মাত্র নিজেকে বিকিয়ে দিতে তোমার কাছে। কেন দিলাম না জানো? ওই মূর্খদের শিক্ষা দেবার জন্য, যারা তোমার নিন্দুক হয়ে নিন্দা চর্চা করছে, যারা সাধু নিন্দা করে বেড়াচ্ছে, তাদেরকে শিক্ষা দেবার জন্য আমি আগামী দিনও আসবো। আসি, তুমি চলে যেও না, আমি আসি। এই বলে লক্ষ্যহীরা চলে গেল। দ্বিতীয় রাত্রি যেই ঘনিয়ে এলো, লক্ষ্যহীরা বেশ বিন্যাস করে এই ঠাকুর হরিদাসের কুটিরে এলো। এদিকে ঠাকুর হরিদাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। দ্বিতীয় রাত্রি হলো না। তৃতীয় রাত্রিতে এসে লক্ষ্যহীরা ঠাকুর হরিদাসকে ভোলাতে গিয়ে নিজে যখন ভুলে গেল, একেবারে আছড়ে পড়লেন ঠাকুর হরিদাস। হে বাজু বাজু বাজনা বাজু বাজনা মোরে খুলি যায় बाजुबान दे हे बाजू बाजू बाजुबान दे বাজুবান হরে কৃষ্ণ। গাইতে গাইতে হঠাৎ করে তোমার গান কেন আমার মুখে? না না না, আমি ভুলি নাই, আমি নিজের পথে চলবো, নিজের মতো করে চলবো। হে বাজু আবার ধরলেন बाजू बांधना मोरे बाजू बांधना मोरे
বাজুবান দে বাজুবান বাজুবান দে বাজুবান দে খুলে খুলে যায় আমি আমার গান গাইবো সেখানে তোমার গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে আছে বললো ঠাকুর আমি তোমারও গোলাম তোমার হলাম আমার বলতে যা ছিল আমি সবই তোমায় দিলাম। এই ঠাকুর হরিদাসের কাছে যখন নিজেকে বিকিয়ে দিয়েছে ঠাকুর হরিদাস লক্ষ্মীরাকে মর্যাদা দিলেন মা মা বলে বুকে ঠাঁই দিলেন। এই মা বলে যখন বুকে ঠাঁই দিয়েছে লক্ষ্মীরা চকিতে বুকটা কোলটা ছাড়িয়ে নিয়ে বলছে বুক থেকে সরে গিয়ে বলছে পিতা আমি তো পতিতা আমি তো ঘৃণিতা হ্যাঁ হ্যাঁ আমি ব্যবসা আমাকে তুমি কোল দিলে আমার মা বললে আমি প্রথম রাত্রিতেই তোমাকে চিনতে পেরেছি। মা সত্যি করে বলো তো এই নিবিড় জঙ্গলের ভেতরে আমি একা ছিলাম তুমি কেন এলে পিতা? তাহলে সত্য কথাটা বলি মনের কথাটা বলি কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ যেখান থেকে আমি এসেছি যার নির্দেশ অনুসারে এসেছি সেও জানে না তার কাছে মিথ্যা কথা বলেছি তাকেও বুঝতে দিইনি। আজ তুমি যখন প্রশ্ন করেছো তার উত্তর দেব আমি এসেছি কৃষ্ণ চরণ পাবার আসে মা তাহলে আমি যা বলবো তুমি তা করবে করবো বলবো কি করতে হবে। প্রথম কার্য হলো তোমার এই সুন্দর কেশদাম ত্যাগ করতে হবে পারবে মাথায় চুল থাকবে না। হ্যাঁ হ্যাঁ মানে এক কথায় বলতে গেলে এই চুলই হচ্ছে তোমার জীবনের কাল কারণ চুলেই তোমার সৌন্দর্য আর এই সৌন্দর্য প্রকাশের জন্য কি হচ্ছে তোমার ভজনের ক্ষেত্রে ভক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এই সকলের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে গেলে সমাজ অন্তত নিজেকে কুৎসিত করে রাখতে হবে। আস্তে এই জায়গাটা বেশি নাড়াচাড়া না করলেও ছোট্ট করে বলি দেখবেন এই যে সাধু সন্ত বৈষ্ণবদের মাথায় চুল কম এমনকি মেয়েরাও যদি ব্রহ্মচর্য পালন করে আপনি যদি রামকৃষ্ণ আশ্রমের দিকে তাকান এই বাগবাজারে সারদা মঠ বলে একটা মঠ আছে সেখানেও যদি আপনি তাকান সেখানে ব্রহ্মচারীদের কাপড় দিয়ে মাথাটা ঢাকা থাকে কাপড়টা যদি কোনো ক্রমে সরে যায় দেখতে পাবেন তাদের মাথায় চুল নেই অর্থাৎ এক কথায় চলতি কথায় ন্যাড়া মাথা অন্যভাবে নেবেন না একটা মেয়ে মানুষের আকর্ষণ কিন্তু কেশ চুল একটি সেই মেয়ে মানুষটি যদি ন্যাড়া মাথা হয় কজনা তাকাবে এটা রীতিনীতি ধারা যার জন্য প্রথম ঠাকুর হরিদাস লক্ষ্মীরাকে দিয়ে কাজটা করেছিলেন যে কৃষ্ণ ভজনে যদি তোমার উন্নতি করতে হয় সমাজেতে তোমাকে কুৎসিত হয়ে থাকতে হবে তোমার দিকে যেন কেউ ফিরে না থাকে তবে তোমার ভজন ভালো হবে পারবে আমার কথা মতো মাথার কেশ ত্যাগ করতে এত সুন্দর কেশদাম বলছে পারবো বলতে আর কি করতে হবে তোমার বলতে সঞ্চিত অর্থ মুদ্রা ব্যবসা ভিত্তি করে যা জমিয়েছো সব ব্রাহ্মণদের এনে বিলিয়ে দিতে পারবো। লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের কথা নির্দেশ মত অনুসারে তিনি এই কার্যগুলো করে
ঠাকুর হরিদাসের কাছে ভিক্ষা চাইলেন, পিতা এবার আমায় কৃষ্ণচরণ পাইয়ে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকাল কহিরা হইল পরম মহান্তি, কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি। আপনারা সকলেই জানেন মহন্ত কথার অর্থ মোহ অন্ত। পুংলিঙ্গে মোহ অন্ত, তাকে বলে মহান্ত। স্ত্রীলিঙ্গে মোহ অন্তি, মহান্তে আর মানে মহান্তি। তাই লক্ষ্মীরা সকল মোহকে এই নিজের হাতে চূর্ণ চূর্ণ করে ভেঙে দিলেন। একটা মোহ নিয়ে বসলেন কুটিরে। কি মোহ? কৃষ্ণ চরণ পেতেই হবে। একে চলতি কথায় বলা যায় লালসা। লালসা ভাষাটা যদিও সমাজে কেউ কাউকে যদি বলে, এমনকি দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, স্বামীও যদি স্ত্রীকে বলে বা প্রেমিক প্রেমিকাকে বলে, তাহলে দেখবেন বক্র দৃষ্টিতে তাকায় যে এইরকম একটা ভালো খারাপ ভাষা বলতে পারলে লালসা আমার প্রতি তোমার। লালসা কথাটা ভালো না, কিন্তু শাস্ত্রে আছে। তবে শাস্ত্রে লালসা বলে লেখা নেই, শাস্ত্রে লেখা আছে লৌল। লৌল কথার অর্থই হচ্ছে লালসা। তা এখানে কি অর্থে আমি কথাটা বললাম মনে রাখবেন। এই যে কৃষ্ণকে পাবার যে লালসা, কৃষ্ণ ভজনের যে লালসা, কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ কথা শুনবো, হ্যাঁ, কৃষ্ণের চরণামৃত পাবো, এই যে লালসা, এই লালসা জীবের ভেতরে যত তীব্রতর হবে তত ভজন উন্নত। যেমন আমরা সাঁতার না জানলে জলে পড়ে গেলে কি করি? কি করি? ছেলে ঠুলে ওঠার চেষ্টা করি। ঠিক তদ্রূপ সেই ভাবটা ভজনের ক্ষেত্রে রাখতে হবে। ভজনে জানবেন কখনো কোনো কেউ ভজন সাধন করতে গিয়ে বাধা আসেনি এইরকম দৃষ্টান্ত নেই। আপনি যখনই ভজন সাধনে লিপ্ত হবেন, ভজনের আগে যে বাধা ছিল তার থেকে আরো বেড়েছে, বই কমেনি। এবার প্রশ্ন জাগে না, আমি যতদিন তাকে ভজন মানে তাকে ভজিনি ততদিন তো আমি ভালোই ছিলাম। যখন আমি তার দিকে মন দিলাম বা ভজন সাধন করছি, তখন আমার এত বাড়লো কেন? খুব সহজ। বলে কি? বলে আপনি একটা সোনার ঢালা জুয়েলারিতে নিয়ে গেলেন। এই সোনার ঢালার আকৃতিটা এই দেখুন, এই যে এত বড়। সাধারণ মানুষ দেখে আমি দেখি কি ভাববো, এতগুলো সোনা, কিন্তু ওর মধ্যে সোনা কতখানি আছে আমিও জানি না, আপনিও জানেন না। জুয়েলারিতে নিয়ে যাওয়া মাত্র কি করলো? ভেতর ঘরে পাঠিয়ে দিল। সোনা যখন গালানো হলো, আগুনের তাপ পেয়ে ওই ঢালার মধ্যে যে অন্যান্য ধাতুগুলো ছিল সরে গেছে। সরে গিয়ে 4 আনা সোনা মিলল। কি বুঝলেন? এটা দৃষ্টান্ত। ঠিক তদ্রূপ এই যে দেহের মধ্যে মন, এই মনটা সবার মধ্যে ছড়িয়ে আছে, তার দিকে কতখানি আছে তা তিনি এই বিষয়ে দাবানলে পুড়িয়ে নেবে না। এমনি এমনি তার হয়ে যাওয়া যায়। মনে রাখবেন আমাদের সকলের কামনা বাসনাটা কি জানেন? ভগবান আমায় করুণা করো। কিন্তু কথাটা আজকে অনুভব করুন সভায় বসে। আমি বলেছি না 1 2 3 4, খুব জোর হলে 4টে কথা যদি সংগ্রহ করতে পারেন তবে কীর্তন আজকে শুনলাম সার্থক। অনেক কথা বলা হবে, সব কথা নেওয়া যাবে না। যেমন এই কথাটা মনের মধ্যে গেঁথে নিন। আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব শাস্ত্রীয় বিচারে বলছে, আগে তুমি তার হও, তারপর তিনি তোমার হবে। কথাটার মানে আগে সেবক হতে হবে, তার সেবা করতে হবে, তবে সে আমার আপনজন হবে, তবে সে আমার প্রাণ হবে। কি বুঝতে পারলাম? কি মায়েরা শুনলেন কথাটা? আগে সেবক হতে হবে আমাকে আপনাকে, তারপর তিনি আমার, আগে তুমি তার। তাই আজকে সবাই দাঁড়িয়ে সুন্দর একটি নিবেদনের কীর্তন করি। আপনারা সবাই মন দিয়ে শুনুন। এই গানটি আমাদের শ্রদ্ধেয় শ্রীকুমার চট্টোপাধ্যায়, আমাদের শ্রদ্ধেয় দাদা সঙ্গীত জগতে, তিনি এই গানটি গেয়েছেন। ইউটিউব চ্যানেল খুললে আপনি পাবেন। এই গানটি এখন আমিও শিকল করতালের ধরিতে সভা মধ্যে দাঁড়িয়ে গাইছি। অনেক জায়গায় গাওয়া হয়েছে, আজকে সেই গানটি আপনাদের কাছে উপস্থাপনা করি। এটা হলো নিবেদনের গান। কি
কি নিবেদন? যে হে প্রভু, এই জনমটা পার হয়ে গেল, তোমার দেখা পাবো কি পাবো না জানি না, তবে বিচার করে দেখেছি এই ত্রিভুবনের মধ্যে সব থেকে ব্যস্ততম পুরুষ হলে তুমি। আর তোমার ব্যস্ততার কারণ সকলের ডাকে তোমাকে সাড়া দিতে হয়, তাই তুমি ব্যস্ত। তাই এত ব্যস্ততার মধ্যে আমিও তো ডাকি, কিন্তু আমি তোমার সাড়া পাবো কিনা জানি না, তবে তোমার কাছে নিবেদন, তুমি অবসর যদি পাও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, তাও গো মুছায়ে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, তাও গো মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলাও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিক এসে দাঁড়াও, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, সব ব্যথা মোর শত দলে দলে, সব ব্যথা মোর শত দলে দলে, চরণে রহিতে দাও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিক এসে দাঁড়াও, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মোরে করুণা করো, তুমি মনে করুণা করো, তুমি মনে করুণা করো। এই আশা ভরসা নিয়ে ভজন কুটিরে রইলেন লক্ষ্যহীরা, আর তাকে পশ্চাতে রেখে মানে পেছন ভাগে রেখে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস পায়ে হেঁটে প্রথম তথ্যগত বিচারে বললে বলা যায় প্রথম এসে যেখানে বাসা বাঁধলো সেই জেলার নাম হুগলি জেলা, গ্রামের নাম আদি সপ্ত, গ্রামের পাশের গ্রাম চাঁদপুর গ্রাম। এই চাঁদপুর গ্রামে এসে বসলেন, শুধু কি বসলেন, সকলকে নিয়ে হরিনামে মাতোয়ানা, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বুক ভরে যায় অভাব বেটা নামে বুক ভরে যায় অভাব মেটায় স্বভাবে জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে ভজরে অন্ধ চরণারবিন্দ যাহারে করুণা লোকে লোকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আর কেন পান্থ খোঁজে যাচ্ছ ভ্রান্ত আর কেন পান্থ হয়ে আছো ভ্রান্ত আখি মেলে যাব দিকে দিকে নামের উজলালা পদ করি উজিয়ালা আগে চলো চলো বলি ডাকে চলো চলো বলি ডাকে আগে চলো চলো বলি ডাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে এই সময়কার ঘটনা রঘুনাথ দাস এসে ভক্তি করলেন, তাকে কৃপা করলেন ঠাকুর হরিদাস, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই হলো সূত্র। এই ঠাকুর হরিদাসের কৃপাতে নিতাই চাঁদের কৃপা, নিতাই চাঁদের কৃপা থেকে বঞ্চিত হয়নি বলেই পরবর্তীকালে পুরীতে গিয়ে সাক্ষাৎ ভগবান চৈতন্যদেবের কৃপা থেকে বঞ্চিত হয়নি রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাস এই আদি সংসদ গ্রামে জমিদার বাড়ির ছেলে, পরবর্তীকালে কি হলো? রঘুনাথ দাস গোস্বামী। যে বলেছেন তার শ্রীমুখের কথা শুনে তারই সেবক ৮০ বছরের বৃদ্ধ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ওই চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছিলেন বলেই আজ আপনি জেনেছেন সাক্ষী গোপালের কথা, আপনি জেনেছেন ক্ষীরচোরা গোপীনাথের কথা, আপনি জেনেছেন রঘুনন্দনের কথা। না বলে কি জানত? এটা রঘুনাথ দাসের অবদান। তিনি বলেছিলেন, শুনেছিলেন চৈতন্যদেবের শ্রীমুখ থেকে, জানিয়েছিলেন কবিরাজ গোস্বামী পাদ, কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন গ্রন্থে। আজ আপনার জানা, আজ আমার জানা। সেখানে কৃপা হলো, কৃপা করে ঠাকুর হরিদাস মনে মনে বিচার করলেন যে এত তো কৃষ্ণ নাম করছি, কোথায় প্রেম তো হচ্ছে না। ইতিমধ্যে ফুলিয়া ঘুরেছে, হিন্দু মুসলমানকে নিয়ে কৃষ্ণ নাম করেছে, কিন্তু প্রেম হচ্ছে না। এই ভেবে ভাবলো না, আমাকে দীক্ষা নিতে হবে। কোথায় দীক্ষা নেব? তখনকার সময় খুব খ্যাতি অর্জন করেছেন ভারতবর্ষের খ্যাতনামা শাস্ত্রজ্ঞ গুরু, তিনি কে? শ্রীল অদ্বৈতাচার্য প্রভু। এই শান্তিপুরে বাবলা গায়ে অদ্বৈতাচার্য প্রভু শ্রেহধন্য হয়ে তার বাড়িতে রইলেন। তারপরের ঘটনাগুলো আপনারা জানেন। খুব উল্লেখযোগ্য ঘটনা, শ্রী অদ্বৈতাচার্য প্রভু পিতৃ শ্রাদ্ধের দিন ব্রাহ্মণেরা নিমন্ত্রিত ছিল। তারা বাড়িতে এসে যখন জানলো যে মুসলমান বাড়িতে আছে, তারা বাড়ি ছেড়ে চলে গেল। কেউ খাবে না, মানে চলতি কথায় বললে বলা যায় কেউ খাবে না। তখন কি আর করবে অদ্বৈতাচার্য প্রভু? তাদেরকে বাধা দিলেন না যে আপনারা যাবেন না, এই কথাটা বললেন না। ঠাকুর হরিদাস কুটির থেকে এসে অদ্বৈতাচার্য প্রভু চরণে পড়ে বললেন, কি করলেন গুরুদেব? আপনার পিতৃ শাস্ত্রে ব্রাহ্মণেরা চলে গেল, কি আপনার অমঙ্গল? তারা কিছু পেলেন না, আপনি একবার তাদেরকে বললেন না যে আপনারা থাকুন, আপনারা আমায় ক্ষমা করুন ইত্যাদি, আমি না হয়ে চলে যেতাম। তখন শ্রী অদ্বৈতাচার্য প্রভু বললেন, শ্রীমুখে শোনো হরিদাস, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, অতএব তুমি ইহা করো গ্রহণ, অতএব তুমি
ভিক্ষা করো গ্রহণ। দেখলে এই যে বলে না ব্রাহ্মণের ঊর্ধ্ব বৈষ্ণব, কখন কেন বলে এইসব কথাগুলো যখনই আপনি একটু নাড়াচাড়া করবেন হৃদয়ে, মুখেও যদি আওড়ান, দেখবেন আপনার ভেতরে ভক্তি আছে। যার জন্য প্রকৃত নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখলে দেখবেন আলাদা একটা মর্যাদা দেয়। এইদিকে কথার দিকে মন রাখুন, দেখবেন নিষ্ঠাবান ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ যদি হয়, বৈষ্ণব দেখলে আলাদা মর্যাদা দেয়। আসুন আসুন আসুন, বসুন বসুন। তা সেই ঠাকুর হরিদাসকে বললেন সে মুখে, শ্রী অদ্বৈতাচার্য প্রভু যিনি শাস্ত্রজ্ঞ গুরু, তিনি বলছেন হরিদাস তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। এখানে তো আমার পিতৃসাধ্যে কয়েকজন ব্রাহ্মণ এসেছিল, আর তুমি যদি এই গ্রহণ করো, এই দ্রব্যাদি, হ্যাঁ এই সাত্যের দ্রব্যাদি সব যদি তুমি গ্রহণ করো, তাহলে কোটি কোটি ব্রাহ্মণের সেবা হয়ে যায়। ঠাকুর হরিদাস সেদিন বৈষ্ণব তো মাথাটা নিচু করেছিলেন। এর হলো দীন ও হীন বেশ। মনে রাখবেন বৈষ্ণবের, আমি চলতি ভাষায় বলবো, বৈষ্ণবের চলন বলন, ভাব ভঙ্গিমা, কথাবার্তা আপনি ঠিক বুঝতে পারবেন কে বৈষ্ণব কে অবৈষ্ণব। বৈষ্ণব সবসময় দেখবেন একটা শীতলতা, আমার ভাষায় বলবো শীতলতা, স্নিগ্ধ, সৌম্য, শান্ত, যাই কিছু বলবেন, যাই কিছু বলবেন না কেন, ক্রোধ নাই, নিরহংকার। তা সেই ঠাকুর হরিদাস এই দীনদাস শিরোমণি, হ্যাঁ হরিনামের মূর্ত। তারপরের ঘটনা, সেখান থেকে তিনি চলে এলেন আবার ফুলিয়া। ফুলিয়া এসে যখন কৃষ্ণনাম করছে, তখন মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে উঠল। না না না, এত বড় অন্যায় সহ্য করা যায় না। মূলপতিকা গোড়াই কাজীকে ডেকে বললেন, যাও ওকে বন্দি কর। এই গোড়াই কাজী তার লোকজন নিয়ে পথের মধ্যে ঠাকুর হরিদাসকে বাধা দিলেন। বাধা দিয়ে কি বললেন, শুনুন আপনি কি জানেন আপনি মুসলমান? জানি। তাহলে মুসলমান হয়েও আপনি কেন হিন্দু দেবতার নাম করছেন? আপনি যদি সকলের মঙ্গল কামনা করেন, তারপরে আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করুন, আপনি হিন্দু দেবতার নাম প্রচার করছেন কেন? অতএব এই অন্যায়ের জন্য আমরা আপনাকে বন্দী করলাম। ঠাকুর হরিদাস বললেন, বন্দী করতে হবে না, আমি নিজেই বন্দী হলাম। বন্দী হয়ে যখন মূলপতিকার দরবারে নিয়ে এলেন, মূলপতিকা তাকে বললেন, আপনি কি জানেন আপনি মুসলমান? ঠাকুর হরিদাস বললেন, হ্যাঁ আমি জানি। তাহলে আপনি মুসলমান হয়ে হিন্দু দেবতার নাম করছেন, এটা অন্যায়, এটা পাপ। হিন্দুদের ধর্মে আছে পাপ করলে গাঙের জলে স্নান করে সব পাপ কেটে যায়। আমাদের ধর্মে আছে কলমা পড়লে সব পাপ কেটে যায়। এই কলমা নিয়ে এসো, আপনি কলমা পড়ুন। তখন ঠাকুর হরিদাসের শ্রীমুখের উক্তি, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, কৃষ্ণ নাম প্রাণের প্রাণ, কত মধুর প্রাণারা, ভুলিতে বলো না কৃষ্ণ না, কত সুধা মাখা মধুর হরিনাম, জগতে নাই তা তুলনা, কত সুধা মাখা মধুর হরি নাম, হরিনাম মধুর হরি নাম, জগতে নাই তার তুলনা।
বদন ভরে গাই অবিরাম কৃষ্ণ নাম হরি নাম। ভোলা কি গো যায় ভোলা বড়দায়, ভোলা কি গো যায় ভোলা বড়দায়। ভুলেও ভুলিতে পারি না পারি না পারি না, ভুলিতে বলো না কৃষ্ণ না, ভুলিতে বলো না কৃষ্ণ না। আমায় টাকা দেবেন তো, মানে টাকা দেবেন তো, আসো। এই টাকা দেখলে আমি কৃষ্ণ নাম ভুলে যাই, হ্যাঁ তখন আর কীর্তনের কথা মনে থাকে না। হ্যাঁ আপনার, আচ্ছা আপনার বাবা মার স্মৃতিচারণে এই 40 টাকা আমাকে দিলেন। আচ্ছা বেশ, কি নাম আপনার? শ্রদ্ধেয় পঙ্কজ কুমার। কি নাম? পঙ্কজ কুমার কি? হ্যাঁ পঙ্কজ কুমার সর্দার মহাশয় পিতামাতার স্মৃতিচারণে কীর্তন শুনে হরিকথা শুনে হরিকথার প্রতি যে ভক্তি তার জন্মেছে, এই 40 টাকা দিয়ে তিনি ভক্তির বহিঃপ্রকাশ করলেন। আর সেই ভক্তিকে আমি মর্যাদা দিলাম, ভক্তির মর্যাদা দিলাম। এই 40 টাকা আমি উদ্যোক্তাদের হাতে দিলাম, তারা যেন ভগবত সেবার কাজে। হরি হরি বল। হ্যাঁ ওকে, হ্যাঁ ওখানে দিয়ে। হরে কৃষ্ণ। কটা বাজে কটা বাজে কটা 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 8:20 আর পাঠিয়ে দাও, বল পাঠিয়ে দে। কোথায় কি? না না দর্শক কেউ যাবে না, আমি স্নেহের ভাই অঞ্জনকে বলবো দল পাঠিয়ে দাও, দল পাঠিয়ে দাও। ও তো রাগ করবে, ও এসেছে কখন, ও কত দূর থেকে এসেছে। হ্যাঁ 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 তাড়াতাড়ি পাঠিয়ে দাও, এক্ষুনি সমাপ্তি করে দেবো, দল পাঠিয়ে দিন। আমি উদ্যোক্তাদের বলবো দল নিয়ে আসুন, আরো 8 ঘন্টা আগে বলবেন তো আমাকে। আরে 3 ঘন্টা হোক চাই না হোক, তাতে কি আছে, আমরা কখন মিলন করে দেবো তাহলে হরিবল হরিবল ওই আসছে। আমরা বলবো চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের কথা আপনাদের সকলেরই স্মরণ আছে। ঠাকুর হরিদাস বাইবাজের বেত্রাঘাত সহ্য করবার পরে মূল কথাটা জানুন, এই নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের দেহের যে বাইবাজের বেত্রাঘাত, স্বয়ং চৈতন্যদেব নিজে তার দেহের মধ্যে মিশিয়ে দিয়ে বাইবাজের বেত্রাঘাত নিজের অঙ্গে ধারণ করেছে এবং ঠাকুর হরিদাসকে দেখালেন, হরিদাস এই দেখো তোমার বাইবাজের বেত্রাঘাত আমি তোমার অঙ্গে লাগতে দিন, সব আঘাত আমি নিয়েছি। শুধু তাই নয়, ঠাকুর হরিদাসকে এত ভালোবাসেন চৈতন্যদেব, বৈকুণ্ঠে সুদর্শন চক্রকে পাঠিয়েছেন যারা তার প্রতি নির্যাতন করছে তাদেরকে খণ্ড খণ্ড করে দেবার, কিন্তু সুদর্শন চক্র সেখানে শক্তিহীন হয়ে পড়েছে। কেন না, ঠাকুর হরিদাস তখন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনা করছিলেন। এসব জীবের কৃষ্ণ করো গো প্রসাদ, অর্থাৎ তুমি যার মঙ্গল চাও, বৈকুণ্ঠে সুদর্শন চক্রের সাধ্য নাই তার ক্ষতি করে। এই তত্ত্বতত্ত্বরিদে ধরে ভক্তের মহিমা কীর্তন করে আমরা গাইব, ও গোলোকের হরি গৌর হরি রূপে এসেছেন ধরায়, তোরা দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি ওরে তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, তার দৃষ্টি সমভাবে সবাই, মহানাম হরে কৃপা পারাবারে, মহানাম হরে কৃপা পারাবারে, সকলে ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, নামে প্রেমে ভেসে যায়। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর।
করুণাবতার। এইখানে রহিল ভক্ত চৈতন্য মাধুরী, প্রেমানন্দে মদন ভরে বলো হরি হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি পুরুষ জগদম্ব হয় উদ্ধারা, চারিভদ্র চন্দ্রপুত্র হাকিট বদন। জয় প্রভু 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 হে, অনন্তয় অনন্তময় প্রভু 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 হে। প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। সবাই মিলে তিনবার বলুন, তাহলেই হবে। বলুন, হর হর মহাদেব। জয় শিব শম্ভু ভোলেনাথ। আবার বলুন, হর হর মহাদেব। আবার বলুন, হর হর মহাদেব। এবার তিনবার বলুন, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি। জয় জয় রাধে শ্যাম। কহ